কানে মাসি যাইও না, যাইবা আর এখন তার নাম লেখে যাবে বুচ্চুর তোমার নাম ভাত গেছে। সারাদিন স্কুলে থাকতে হাজিরার সময় তুই রইস তা বড় বড় তুই স্কুলে গেছ কি তুই ঠিক রে। মনে করেন আল্লাহ আমরা নাম লিখতে আইছে, এর ভিতরে দিয়েতে সারা দিন মাহফিলে ফেরি থেকে যেই মাত্র ফেরেস্তা আইছে নাম লিখতে তে গেছে চা খাইতে। তে কই গেছে? আরে বড় বড় তুই চা খাইতে গেছিস কি হবে? ফেরেস্তা এসে নাম লিখতে তে গেছে চা খাইতে। ফেরেস্তায় নাম লিখতে যায় গেতেছে তে আবার ঢুকতে আসে। লাভ হইব গীতা আপনি দেখেন না দেখিয়া না, যদি দেখতেন ফিটে দিয়ে মাথাটা ফাটাইলে লইলেন, চায়ের কাপটা এটা দিয়ে গিয়ে ভাঙ্গালে লইলেন, তোর চা করে চায় আমার শেষ করে দিছে ভাড়া সকলের নাম উঠতে গেছে আমার নাম নাই খাতা ঠিক নি রে। তাহলে আমরা কি মাইকে দিয়ে কেউ যায় কুম্বালা ফেরেস্তে বিরুদ্ধে আমরা কইতাম করতাম না, এটা তো আপনার মাইকে ঘোষণা দিত না, ওই চতুর্দিকে যারা আছে প্রধান বক্তা উঠালাইতেছে আইয়েন, এইটা মাইকে না ঘোষণা দেয়, কিন্তু এইটা কোনো কেউ কইতো না চতুর্দিকে যারা আছেন ফেরেস্তা আইয়া পড়ছে নাম লিখতো আইয়েন, এই কথা কইব। সুতরাং কহেন দিয়ে সিফা দিয়ে আইয়া সেটা নিরাল লেখা লেবো টার পাইতা না, লড়াচড়া করো, কানে মাসি যাইও না, যাইবা আর এখন তার নাম লেখে যাবে বুচ্চুর তোমার নাম ভাত গেছে। সারাদিন স্কুলে থাকতে হাজিরার সময় তুই রইস তা বড় বড় তুই স্কুলে গেছ কি তুই ঠিক রে। আওয়াজ করে কথা কইবা ঠিক নেই। মাশাআল্লাহ মারহাবা। দেখছো বেড়াই বেড়াই আবার এই বয়স এইরকম শিক্ষা থাকতে জানি কি তা করছে কি বাবড়া মারহাবা বলো। তাইলে আমরা নাম লেখা পর্যন্ত থামনি হগলে। আচ্ছা এবার এই কথা মনে আসেনি? কার কথা কইতেছি? সুবহানাল্লাহ কই না রে। এখন ইসলাম তো গ্রহণ কইরা লাইছে, কইরা সেটা উমরে জিগে ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর কথা কন, এই আল্লাহ কি ঠিক না? এখন পরে কি কথা তুমি না কইলা লা ইলাহা ইল্লাল্লাহ না কইনা কথা জিগাইলাম আর কি ঠিক নেই তো? নবী যুগ অবশ্যই ঠিক। আপনি যে নবী এটা কি সত্য না? কুমা এটা কি মিশা নাকি? কত আল্লাহ যদি ঠিক হয় আর আপনি নবী যদি সত্য, তো এই আরকামের ঘরের ভিতরে সিফার মিতে বইয়া থাম বিত্তা বারণ বারণ আপনি মারহাবা কয় না রে। তো আমরা ঘরের ভিতরে সত্য আল্লাহ লইয়া কথা কয় আমি সিফা সাফা কিতা হলো কেরা ভাড়াটি আমরা চিনি না রে আপনি বাবা নবী যুগ ও উমর ইয়া করো আসতে আসতে দেখছেন কি তামনে তো তাড়াহুড়ো কি দেখছে? এটা কি ওহন কি আগিলে দিন আছে? আগে উমর ইসলামও আসিল না, ওহন উমর ইসলামে আইয়া পড়ছে, পেলে পানি সমান মনে করন যেত না, ওহন দিন আর আগেরটা নাই ঠিক কিনা? সুতরাং আপনি উঠেন নবী যুগ ও তারা তো সংখ্যায় বেশি আমরা তো সংখ্যায় কম, পেতাম দি ফুটবল পিসটা দিয়ে আমরা আলিগলি আমি বেড়াই চরিন্ন মানুষ না, আমি কতক্ষণ আগে আমি উঠতে আইছি এখান থেকে দূরান দিলে কেউ অফিসের ফেলছা। সুতরাং আপনি ডরাইয়েন না, টেনশন করেন না, আমি সামনে থাহাব দেখি কোন বেড়ারা কোন মার ভূতে আমার সামনে দিয়া খেলো মক্কায় বেড়ারা কেড়া আমি কিন্তু চাইতাম চাই। নবী বাবু ইয়া করো না, কটা দিন যাবো না 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 টাইম দেওয়া যেত ও হনে সব আনার লগা না রে ঘটনা ওখানে করাইলা। নবীজির হাত ধইরা উমরে টান দিয়া লাইছে, নবীজি দাঁড়াই গেছে গা, দাঁড়াইছে পরে উমর গায়ে দুই লাইন ধরো এক লাইনের মাথাত খেয়েছে আমির হামজা, আরেক মাথাত খেয়েছে নবীজিরে দাঁড় করাইছে, দাঁড়াইয়া উমরে বাইদে দিয়া ওই যে কুচকাওয়া যায় না 16ই ডিসেম্বরে একটা দেখছেন না আমরা লাডি গুলা দেখছেন নি খেয়াল করছেন নি একটা শরীর মতো লইয়া এটা ঘুরায় কিতা করে দেখছেন নি এই উমরে করছে কিতা তোর বাড়ি লইয়া এমনি বেড়াইতের মতো আলগি দিয়া আইতে আছে আর রেফ রাইট কইয়া আমরা মুসলমানরা যাইতে আছে, একটা মুড়ার লগে বালু ডিবের এমনি উঠতে আছে, মনে হয় যেন একটা তুফান যাইতে আছে। উমরের নারায়ে তাকবীর যখন জিগাইট দিয়া কাবাগরের কিনারে দিয়া নারায়ে তাকবীর কইয়া চিল্লান দিয়া লাইছে রে, এর ভিতরে আবু জাহেলের ঘরটা তো যারা হজে গেছেন তারা জানেন, তারা দেখছেন মাশাআল্লাহ থাক রাহেন হাদিয়া বসছে মারহাবা কর। তো তারা
যারা হজ গেছেন তারা তো আবু জাহেলের ঘরটা দেখছে, কাবা ঘরটার লগে দিয়ে তো ঘরটা, যখন উমরের চিল্লান উঠছে আর সবাই মিললে একটা চিল্লান দিছে, চিল্লানটা কি তা মনে করে এতদিন ধরে ভিতরে সাফা দিয়া রাখছে, আটকাজন এমনি ঘর ঘরে আওয়াজ বার হইছে, মাই ক্ষেত্রে বেশি। এই আবু জাহেলে ঘরের ভিতরে আসি ভাল দিয়ে উঠটা কোনো মতে চাদর টান দিয়া দরজাটা তাইয়া খেয়ে রইছে, দরজাটা খেয়ে রইছে, এটা চাইতে আছে ক্যাডাইডি চাইয়া দেখে যে উমরে তরবারিটা খাড়া কইরা, চোখটি বড় বড় লাল লাল, কপালটার ভিতরে গাম জমা রইছে, তরবারিটা খাড়া কাবা করে হালান দিয়া এরকম সিনাটা টান টান করে খেয়ে রইছে। তে দৌড় দিয়া সাইরা উমরে দেখা সাইরা এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ভরা গন্ধ ছুটটা গেছে। মার হাবা কন্যা কেন যে আট কাজে ব্রেক করছে, সিএনজি ড্রাইভারটা কইতে পারবো বালা কেন রে, এই যে আট কাজে ব্রেক করছে মনে করছে রেল লাইন বুধয় ইয়া বুধয় ফাইভ বুধয় পড়ছে না, রেল গেট পড়ছে না, মনে করে তো শশা 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 করে গাইতে আছে, সামনে আইসে মনে দেয় যে রেল গেট উঠে আট কাছে ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ সিটটা গেছে। এখন আবু জেহেলে যখন এমনি এই একটা রুখ লইয়া বাড়িতে আছে, আর যখন দেখছে যে উমরের শক্তি বড় বড় তরবারিটা লইয়া খেয়ে রয়েছে, তো একটা হার্ট ব্রেক করে জাগাত খেয়ে লইছে, এই মুহের কথা বেড়ে ভ্যাস লাগিয়ে গেছে গা। উমরে ডাক দিয়ে কই কিতো, কই কিতা কিতা থামছো গিরি আগে নাইবা আওয়ানের খেয়াল করেন, তিনটা কথা কইছে উমরে আবু জেহেল রে, তিনটা কথা কইছে। কয় আওয়ানের আগে তোমার আম্মারে কই আইও ফুতেরে চাইলে চাইয়া দিত, বাবিরে কই আইও সাদা শাড়ি ফিন্দা লাইতো, ফলা ফেন্ডে কই আইও আব্বা ডাকলে ডাক্কা লাইতো, তুমি কোনো চান্দু ফিরত যাইতাম। সুবহানাল্লাহ কয় না রে, তুমি কোনো ফিরত যাইতাম না, তোমার মারতেও কই আইও, ভাবিরেও কয় সাদা শাড়ি ফিন্দা লাইতো, আর এতান্ডিরও কয় ঘন ঘন কয় আব্বা আব্বা ডাক্কা লাইতো, কারণ আব্বা দেখাইতো না দিছে, এটা তোমার শেষ আওয়া, কারণ আমার সামনে তো তুমি ফিরা যাবে, এই কইজা লইয়া চিন্তা করে লাভ নাই। আবু জেহেলেও জানে উমরের রাতের বাসন আমার দ্বারা সম্ভব না। আবু জেহেলে কয় আইতাম তো চাই, তুমি দি রেডি হইয়া গেলা, কিতাবিলে কল্লা টল্লা লইয়াইবা মোহাম্মদের, ও হন্দি তুমি বেড়াইতের মতো আইয়া সেটা কিতাব দাঁড়ায় থাকবি, আল্লাহ আকবার কও, ঘটনাটা কিতা কয় কাছে আইও না, কয় আইতাম তো চাই, তোর বাড়িটা ডর করে উমরে কত হইলে দূরে থাও, কি কথা জানতা চাও জানো, কয় তো তুমি দি গেলা করলাম তা, তুমি দিয়ে হেলাই এসে রহন মোহাম্মদের নবী মান্না লাইছ, আল্লাহরে আল্লাহ মান্না লাইছ, আবার তারা যেই তারা জীবনে ঘরেতে পারিস না ডরে তারারে বেড়ে রাস্তাত লই আইছ, তুমি উমর এটা কামটা ভালো হয়েছে। উমরে কয় বেড়া আবু জেহেল আমি তো গেছতাম নবীর তোর করলাম তা, হয়তো গেছি করলাম তা, গিয়া সেরা অহন দেহি আমি তো তরবারিও লইয়া গেছতাম, গিয়া দিয়ে আমারটা কি তরবারি, এরতে একটা বড় তরবারি লইয়া নবী যে আর কামের ঘরের ভিতরে বইয়া বসে। সুবহানাল্লাহ কইতো, আমি আল্লাহর কি কুদরত, আমি তরবারি লইয়া ঢুকে আসছি পরে, এবার আর সামনে যখন আমি বইছি এবারে করছি কি এই তরবারিটা আমার কান্ধে ভিতরে রাখছে, রাহনের লগে লগে আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়। কয় মোহাম্মদে এই তরবারি ফেলো আমরা দিয়ে দেখলাম না আগে, তবে এটা যেইটা যে যেমন তরবারি মনে করছে সেইটা না, এই তরবারির নাম কলেমার তরবারি। ওয়াখাউড়ার মুসলমান, এই কলেমার তরবারি যারা ঘাড়ের ভিতরে লাগাইছে তারা নিজের মন মতো জিন্দেগি করে না রে, মনটায় যা চলে চায় তার করে না, কারণ কল্লা তো বেচা হইয়া গেছে আল্লাহর কাছে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবীর আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মুসলমান, আখাউড়ার মুসলমান, মন দিয়া শুনো রে, যেই মানুষটা গলার ভিতরে কলমার জিঞ্জির লাগাই লাইছে তেদো আর মন মতো চলে না, তেদো নামাজ ছাড়ে না, তেদো সুদ খায় না, তেদো ঘুষ খায় না, তে 500 টাকা নোটটা ফইরা থাকলেও এটার ফাইল ফিরাও চায় না। সিএনজি ড্রাইভারতে গরিব মানুষ কষ্ট করে চলে, কেডায় জানি ফিসে দিয়া টেহার ব্যাগ হালাইয়া নাইমা গেছে গা, এই ড্রাইভারে টেহার দিকে ফিরাও চাইছে না, ওই ড্রাইভারে মালিক ছিনে মালিকের বাইক নিয়ে টেহার ফোটলা দিয়াইছে। এই ড্রাইভারও আমার বাংলাদেশও আছে না কিনা? যারা কলমার জিঞ্জির গলাত লাগাইছে রে, কলেমার রশি যারা গলাত লাগছে, আল্লাহ কই ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন
মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা কি মুনাফিক না মুমিন? বলে আমরার কাছে আল্লাহ কিনা লাইছে। আমরা কই কিতা কিনছে রে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোরার জান তোরার মাল সব আমি কিনা লাইছি। আমরা কই কবে আমরা বেচলাম? আমরা যদি বেচতাম না আপনি কিনেন কেমনে? আমরা বেচতেন না কিনতেন? কাউ মনে নাই, তোমরা তো নাদান মানুষ, গাং ফাড়ুইলে মাঝি বুল্লা লাও। তোমরা বেচছ, তোমরা বুল্লা লাইছ, দুনিয়া দুনিয়া লইয়া পাগল হইছ। আমরা কি দিয়া বেচছিলাম জিনিসটার নাম কন্ত হইলে মনে হইব? আমি জিজ্ঞাসলাম তোমরা কি আমার কাছে জান্নাত চাও নাকি? তোমরা কইছিলা হ চাই। তখন আমি কইছিলাম জান্নাত দেব, তবে জান আর মাল আমারে দিয়া দিতে হবে। তোমরা রাজি হইয়া গেছলাগা। ইন্নাল্লাহ হাসতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমরার কাছ থেকে, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল কিনে নিছে আল্লাহ। এখন কিনতে হইলে কিচ্ছু না কিচ্ছু লাগে। সিএনজি দিয়ে যাইতে হইলে ভাড়া লাগে, সিএনজি কিনতে হইলে টেহা লাগে। ভাই জমিন কিনবেন টেহা দিয়া কিনবেন, বিল্ডিংও ভাড়া থাকবেন টেহা দিয়া থাকবেন, মাল কিনবেন টেহা দিবেন মাল নিবেন। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান। আল্লাহ কয় আমি এটা বানাইছি রে, তোরা আমরারে জান আর মাল দিবি আমি আল্লাহ রে। তোরারে আমি যেই জিনিসটা দেন এই জিনিসটা আগুনে পুড়বে না, পানিতে গলবে না। এই জিনিসের শেষ শুরু আছে শেষ নাই, তার নাম হইল জান্নাত। এতে কই যায়? আরে ফেরেশতা আইব, এই আরে তো ইয়ে নামের তো বাথরুম মতে ফেরেশতা কুমলা তুই কইছি ফেলবি তুই 173 গরমের ভিতরে থাকিয়া এখন বুচুরি আবার জিগাতে ভিতরে আমিন ক জোরে ক আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা জান্নাত লাগবো নি? আমরা না ভালো করে বুঝ যখন লাগলে নিবেন। আর যদি কোন না হুজুর তো আমরা খাই না, আমরা বলে তো লাগে না, তো হুজুর দিয়ে নিবেন কিনতে কেন? সৌদি আরবের একবারে কাঠল লইয়া গেছে। কি লইয়া গেছে? হ্যাঁ, তারা তো জীবনে কাঠল দেখছে না। সৌদি আরব তো কাঠল গাছ নাই, ওখান থেকে কাঠল নিচে পরে তেমন করছে এটা বড় আপেল। আপেল হইলো সমান, এটা হইলো কাটা কাটা। বেড়াইতের মতো নিয়ে যখন আপেল রাখছে বাংলাদেশের হেতে, তো বাংলাদেশটা আপেল নিছে আর ইয়া কাঠল লইয়া গেছে। এই সৌদি আরবের কফিলে করছে কিতা, এটা আলগি দিয়ে দইরা এমন এক কামড় দিছে, কামড়ের লগে লগে দাঁড়িয়ে মুছে ঠুডে মুডে কষে মশে একটা ফেসটাই গাতে তার আগ করতে পারে না। বড় বড় কাঠলখানা ইচ্ছা রাতে, ঠিক নি রে? কাঠলখানা ইচ্ছি আমরা এটারে আস্তে কইরা ভাঙ্গনের আগে দিয়া শরীরের ভিতরে তেল দিয়া বা লাগাইছিরা আস্তে করে আড়া দিয়া শরীর দিয়া ফুসটা দিয়া আড়া দিয়া যখন মাত্র কুসটা বাইয়ে উঠবো, এরপরে কুসটা টান দিয়া দানাটা ইটা দিয়ে হালাইয়া কিতারে মার হাবা কয়, মার হাবা কয় না দি এটা মনে করছে এক কুসে মার হাবা কই এলাকা আরো 2-3টা দিয়া লোক আমিন কয় না রে ভাই। কাঁঠাল খাওয়ার যেমন একটা নিয়ম আছে, তুমি যদি কও আমি জান্নাতে যাইতাম যাইতাম আমরা লাগে না, তাইলে না গেলে নাই, তোমার লোক আমার কোনো হিসাবও নাই। তুমি সিএনজি উঠছো দেখে আমি কয়া খাওয়া গেলে ভাড়া লাগবো। তুমি ওই যে কি কয় এই সুলতানপুর গেলে ভাড়া লাগবো। তুমি না উঠলে দাবি কইলাম না। তুমি যে মুসলমান দাবি করছো, তুমি দি জান্নাতে যাইতা চাও, এর লেগে আমি একটা লাইন কইরা দিতে আসি। সিলেট যাইবেন আখাউড়া স্টেশন গিয়া যেই গাড়িটার মাথা উত্তর ফেল দিয়া রয়েছে এটা তুই চালাইবেন। চিটাগাং যাইবেন যেই গাড়িটার মাথা দক্ষিণ ফেল দিয়া রয়েছে ওই চালাইবেন। বাইও চিটাগাং যাও না বেড়ায় উত্তর ফেল ইঞ্জিনওয়ালা গাড়ির যদি উঠে তে যেমন জীবনে চিটাগাং যাইতো পারতো না, তুমি জান্নাতে যাও না বেড়ায় জাহান্নামের গাড়িতে উঠলে তুমি আব্বা জীবনেও জান্নাতে যাইতে পারবা না। তাইলে কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়িতে উঠবেন? আল্লাহ কয় উঠা উঠসতে আমরা কই জি আল্লাহ চালাইছি। কয় উঠলে একটা কাম কর ভাড়া দে। আমরা কই কি ভাড়া? আমি না তোরাতে জান্নাত নেব, তো জান্নাত নিতে হইলে ভাড়া দেওয়ান লাগবো না। আমরা কই কিতা দিতাম? আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তোমার জানটা দিয়া লাগবে।
রাজি আছেন সবাই? ঠালার লোকে রাজি। আমি যদি কই কেডা কেডা রাজি, আমি ছুরি লই আইতাছি সবাই সুযোগ হইয়া, কারণ এখন যার বার করা হইব, এরপরে না দেখা যাবো রাজিটা কোন আল্লাহ পারে ব্যাকলের দল। আমি জান চাইছি, তুই রাজিও, আমি জানলাম কি উত্তম। সুবহানাল্লাহ কয় না রে? তুই খালি রাজিও, আমি এইটাতেই খুশি। তুই জান দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। এবার কয় মাল দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। এরপরে আল্লাহ কিতা কয় শুনছেননি? দিয়া টিয়া সারছি, কথাবার্তা শেষ, চুক্তি ফাহাফুক্ত, কিতা কিতা আমরা দিলাম। জানার বিনিময়ে কি নিলাম? কথাবার্তা চুক্তি টুক্তি লেহা টেহা মুহুরি টুহুরি সিলসাপ পর হয়ে গেছে গা। এমন টাইমে আল্লাহ কয় কিনুন না বেড়ায়, বেচুন না বেড়ায়, জান্নাত বেচুন না, জানার মাল কিনুন না। আল্লাহ ডাক ডাক করে দিগায়, এই কুদ্দুসা করে কাল্লাবি দিয়েন দিয়ে না, সাদ্দামে করে কাল্লাবি দেহানো সিফাত খেয়ে রয়েছি। কয় জানার মাল বেচতি? কয় হ বেচছি। কয় জানার মালের মালিক কারা? আল্লাহ আপনি দো। আরে আমি আল্লাহর চিনছত্তারে, জানার মাল দিয়ে আমি কিতা করাম? আমার তো কিচ্ছু লাগে না। আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি তো বিয়াটাও করছি না, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার নিজের খানা লাগে না, ওনা উপাস ভক্তিরাস কিচ্ছু বুঝি না। শীতের ভিতরে কম্বল লাগে না রে, গরমের ভিতরে ফ্যান লাগে না। আরে তোর জানার মাল দিয়া কিতা করাম রে? আমি কোন কলে ফায়া কোন, আমি হও কলে হইয়া যাই যায়। তুই সলিমুদ্দি কুলিমুদ্দি কয় টেহার মালিক? তোর টেহা দিয়ে আমি কিতা করাম? তোর জানার মাল দিয়া কিতা করাম? আল্লাহ আপনি যদি কইলেন নিবেন, আরে তোর কথাটাই না নিলাম। তুই যে রাজি হইয়া দিস, তোর জান তোর মাল তোরে দিলাম, এটা সুন্দর করে ভোগ কর। সাবধান সাবধান সাবধান, আমার জান আমার ফতে ব্যবহার করবি, আমার মাল আমার ফতে ব্যবহার করবি। আমার জানটা ব্যবহার কইরা তুই যখন স্লোগান দিবি, তুই কবি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোনো নেতার শ্লোকটা আমি শুনতাম চাই না, কোনো নেত্রীর স্লোগান আমি শুনতাম চাই না, কোনো ব্যক্তির জন্য তোর এই জবান ব্যবহার করতে পারবি না। সবাই কন্মার হাওয়া। এই জানটা কার হন? আরে কথা কোন জানকা মালকা ব্যবহারের বুদ্ধি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? এই স্লোগান দাও কি আমরা কোন নেতার পক্ষে না আল্লাহর পক্ষে? আল্লাহকে সাবধান, জান কিন্তু আমার বেচ্চত, আমি কিন্তু তোর কাছে আবার আমানত রাখছি, সাবধান। এই জান ব্যবহার কইরা তুমি উমুকের চরিত্র ইয়ার মতো পবিত্র, এটা দরকার নাই। তুই কবি নারায়ে তাকবীর, আল্লাহ, তার বাইরে তোর কোনো কথা নাই। তোর টেহা তাস খেললা, জুয়া খেললা, তোর টেহ ফেন্সি ইয়াব্বা খাইয়া তুই এই টেহাটা তুই খরচ করতে পারতি না। তো আল্লাহ টেহা কি আপনার সবজি দিয়া লাইতা? আরে বা হতা, তুই যে কইস আমি তো এটাই খুশি। তো আল্লাহ টেহাটি কিনা করতা? তো এই টেহা দিয়া নিজে দুধ খাইবা, মদ খাইবা, ইয়াব্বা ফেন্সি দিন, তারপরে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, আমার অসুবিধার দল। খুব সাবধান, এই টেহা হইল আমার, আমি যেমনি কই এমনি খরচ করবি। এই দুধ খাইবি, তারপরে গিয়া ভাত খাইবি, তারপরে গিয়া সুইটটা সেটারে সুন্দর করে খরচ করে খাওয়াইবি। এই যে তোর ফুতের লেগে তুই বাস কিনে আনছ, এই টেহারা মসজিদের দিনে যে সোয়াব, তোর ফুতের লেগে যে বাজার করছ এই সোয়াব। সুবহানাল্লাহ। বউয়ের লেগে শাড়ি কিনবি, বউয়ের লেগে শাড়ি কিনা যেই সোয়াব, আল্লাহ রাস্তায় দান করলে সেই সোয়াব। এদিক এমনি বউয়ের লেগে খরচ করবি, ফুতের লেগে খরচ করবি, আনতে দিয়ে এখন যা খাইতি ডাকলে তোর দোমাল রোগ উঠে জিজ্ঞাসা টেহা দরকার নাই। ইয়াব্বা ফেন্সি দিলে এটা খাওয়ানোর দরকার নাই। হেরোইন মেরোইন এটা না খাইয়া সুন্দর করে দুধ খাইবি, তারপরে গিয়া কলা খাইবি, কলা ছোটা কলা লম্প বাঁচাইয়া সুন্দর করে কলা দুধ গরুগুস্ত খাইবি, সুন্দর করে শরীরটা ফুনফুন্ডা বানাইবি। যেই মাত্র দেখবি আমি আল্লাহরে লইয়া কোনো বর্বরায় কথা কয়, যেই মাত্র দেখবি যে কোনো কাফের বেদিন অথবা মুসলমান নামদারি আমার নবীরে লইয়া কথা কয়,
কোনো কিছুর দিকে তাকাইবি না, শরীরটা ফুনফুন্ডা করে বানাইবি, বানাই সেরা শরীরটা যখন দেখবি যে মনে ফুন্ডু বিষ্ণায় লইয়া ফুটতে পারবি, এর ভিতরে দিয়া কেউ যখন আল্লাহ লইয়া কথা কইব, কোরআন লইয়া কথা কইব, নবী লইয়া কথা কইবি, তুই সিল্লান দিয়া আখাওড়া চৌরাস্তাত খেরুইয়া, তুই সিএনজি ড্রাইভার কি হচ্ছে গে সুগানি, তুই খেরুইয়া কইবি কোন টেবিলে আমার নবী লইয়া কথা কয় রে, কোন টেবিলে ইসলাম লইয়া কথা কয়, কোন টেবিলে আল্লাহ লইয়া কথা কয়। শুই না রাখো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আর আমরা শৈল বানায়াম মানুষের লোকে ফিটাফিটি করণের লেগিয়া, আল্লাহর পক্ষে আমার শৈল ব্যবহার হবে, ঠিক কিনা কও? আমার টাকা ব্যবহার হবে আল্লাহর পক্ষে, এটা হলো আমরার কাজ। আমি এই শোনো, ৩৬ বছর হয়েছে মাহফিল করি। কয় বছর? আমার আখাউড়া আওয়া হয়েছে কম, আখাউড়া খুব কম আওয়া হয়েছে। ৩৬টা বছর মাহফিল করলাম, কত জায়গাত গেলাম। এই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার মাহফিল হয়েছে কম। গত ৩-৪ বছর ধরিয়া এই আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কসবা আগের থেকে করছি, কিন্তু এই দিকে কম ঢুকছি, ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে একবারে কম। কিন্তু এই বছর দেখলাম অনেকগুলা মাহফিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার দেওয়া আছে। এই যে ৩৬টা বছর ধরে মাহফিল করলাম, যে কোনো একটা কাজ করতে করতে করলাম একটা অভিজ্ঞতা হয়। ভালা সিএনজি ড্রাইভার আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, ঠিক নি রে? হাতে গিয়া সেরকম বড় বড় মোবিল না দিয়ে ইঞ্জিনটা ঝুলে দেবো, তার থেকে তুই মোবিল দে, তুই বুঝলি কেমন আওয়াজটা নমুনা দিচ্ছে। পুরানা ড্রাইভার ওই আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, পুরানা ড্রাইভার ফের একটা ফাড়া দিলে বুঝে কারবারটা কি করছে, তারটা ছিঁড়ে গেছে। মেস্তরি দেহান লাগে না। ৩৬টা বছর ওয়াজ করতে করতে মানুষটি দেখলে, মাহফিলটা দেখলে বুঝ জ্বালে মাহফিলটার নমুনা গীতা। আর যা আখাওড়া মাহফিলটাতে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন হুজুর বুঝতেন কেমনে, আপনিও বুঝছেন, আপনিও বুঝছেন। মাহফিলটা যদি কবুল না হইতো, দুফুরালা ম্যাগ ওহন ম্যাগাইলে পারে না। সুবহান আল্লাহ কোনটা রে? আল্লাহ কয় না, কাম লাগলে মাহফিলের পরে আবার ম্যাগ দেয়। মাঝে দিয়ে 2 ঘন্টা আমি আল্লাহর কি ক্ষমতা তারা দে হোক না, মাগরিবের পরের থেকে মাহফিলের আখির মোনা যদি দিতাম না, আমি এটা আমার ইচ্ছা না। সুবহান আল্লাহ কইতেন না? এই যে বুঝা গেল লক্ষণটা আলামানি মাহফিলটা কবুল। সন্দেহ আসেনি? তাহলে এইরকম একটা কবুল মাহফিল, কবুল মাহফিল। আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করার দরকার আছে নি রে? দরকার আছে নি? এই কুম্বালা আল্লাহ ফেরেস্তা নাম লেখা শুরু করে কখন যেত না, তারে আড়াআড়ি ঠেয়া খামা দিয়া বইতো ক টিহানো আছে কি টিহানো টেরে পাইছে না, নমুনাটা কি যেতে আছে এখন। মারহাবা বলেন। তাহলে আমরা সবাই মিল্লা আমরা যে দোয়া করাবো, আল্লাহ দোয়া কবুল করবো। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল। সুবহানাল্লাহ কইতেন না? এখানে মিথ্যা কামাই দিয়া এই সান্দা বান্দা তুললা কেমনে মাহফিলটা সাজাইছে। আমার এবারা এটা সাহস করে লইয়া পড়ছে, তুমি মনে করছো কই সাহসটা কম। এটা ফ্যাটটা কাটলে দেখা যাবো পুরাটা কলজা ফ্যাটের মধ্যে চেষ্টা করে। মার হাবা কয় না? যেরকম মার হাবা। মাশাআল্লাহ লোকজন আইছেন, লোকে লোকারণ্য হইছেন। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো বড় করে বড় জায়গা ইনশাল্লাহ মাহফিলটা করা। তবে মসজিদটা আমার কলজাটা কাইরা লইয়া গেছে গারে, আমার মনটায় সাক্ষী দিছে। আল্লাহ নবী যে সুন্দর একটা কথা কইছে, এটা কি কইলে তা নবীজি কইছে, বাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আখাউড়ার মানুষ, তোমরা তো খবর টবর রাখো না, তোমরা যারা জান্নাতে একটা ঘর তুলতে চাওনি, আমরা কই জি আল্লাহ জান্নাতে গিয়ে কি আমরা আরাম, আমরা থাকুন লাগতো না, কোনো হুতন লাগতো না, ঘুমান লাগতো না, একটা ঘর দইলে ভালো হয়। জান্নাতে যদি ঘর বানাইতে চাও, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে। কত ওজনওয়ালা কথা রে, কত ওজনওয়ালা কথা। জান্নাতে একটা ঘর বানান, জান্নাতটা কি এটা তো শুনছো না হলো, জান্নাতের একটা ইট হইব স্বর্ণের, একটা ইট কি পরেরটা রূপা, পরেরটা কিতা পরেরটা আবার স্বর্ণ, পরেরটা আবার রূপা, আবার স্বর্ণ, আবার সুবহানাল্লাহ কয় না রে। লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে এরপর আর কেউ যাইতো না। হেতার কথা কিতা কই হলো, এরপর আর একজন হইতো না, শেষ তে জান্নাতের ভিতরে দুপুরে এরপর ঠালা দিয়া
ফরনের লগে লগে তে উবুত্তিয়া ফইরা আস্তে করে উঠবো, সামনে চাইবো, পিছে চাইবো, ডাইনে চাইবো, বামে চাইবো, দেখবো যে একজন মানুষও নাই। তো মনে মনে চিন্তা করবো হাজি সাহেব করবো, হাজি শব্দ আমার আগে অবশ্যই আইসে আবার কো ইমাম শব্দ দেখি না গেছে হিসাবে বোধহয় অন্য জান্নাত গেছে কেনা কি গেইব। তো মনে মনে চিন্তা করবো আমি যে আইলা পুরাটা জান্নাত দি খালি, আমি না বলি শেষ হয়ে আইসি আগের তারা কো। তো তে আল্লাহ একদম আল্লাহ কয় কি তারিখ কয় আমি না বলে সকলে তো শেষে অন্য, তা আমার আগে যারা আইসে তারা কো ও তারারই বিচারের লোক না, তোমার চিন্তা তুমি করো। আল্লাহ তো আমি কি এইটা জান্নাতে আমার কোন জায়গাটা দিবা, ফিটা ফাটা তো জাহার নামও অনেক গেছে, সর্দ করে লাইছে, জায়গাটা দেখাই দিলে একটা বালিশ মাথার দিয়া কোনো মতে কাটিয়ে সিটিয়ে হইতা ঘুমাই লইতাম, জায়গাটা কোনটা? আল্লাহ কই কি এর জায়গা? কই জান্নাত আমরা কিন্তু জায়গা দিতা না, আনছো যখন অবশ্যই তো জায়গা দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, ও বান্দা জান্নাতে তোমার জায়গা দেখতে চাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া? শেষ বেড়ার যদি এইরকম পয়লা বেড়া জানি কিরম, এই জান্নাত আমরা যাইবেন নি? এইটা বুঝি এমনি আসতে কয় যাইবেন নিও ইনশাআল্লাহ। আমরা জান্নাত না গেলে কই যা, গরমের ভিতরে তুই শৈল কাপড় রাখতাম পারি না, জাহান্নাম বলে আরো দাও দাও আগুন, কারবারটা কি তৈব, এই জাহান্নাম আমরা থাকতাম পারতাম না, আমরা জান্নাত হয়ে যাওয়ান লাগবো, ঠিক নিও। আমরা জান্নাত গিয়ে এসির ভিতরে ওইতালাম, মাহফিলও যারা কষ্ট করে রয়েছি, আহা হা কথা তো বুঝেন না, এর লেগে কইতাম লইলেন না। জান্নাত যেমনি কেমনে আপনি কিয়ামতের মতন হিসাব চলতে আছে, আপনারা জান্নাত হনো দেয় না। আপনি চিন্তা করছেন কি তারে আমি কি বাদ গেলাম নাকি? আল্লাহরে আপনি ডাক দিয়ে করবেন আল্লাহ আল্লাহ কিতা কই তুমি তো সকলে জান্নাত দিয়া লাইতেছ, ই আমার খবর কিতা কই লাইন আইতে আছে, চুপ করে বইয়া থাকো। দেখে যে নমুনা খারাপ, তার নাম আর কয় না, তে মনে করলো যে একটা কায়দা করে দেখি কথা কইয়া লই, দেখে দিয়ে যে আল্লাহ আমার হিসাবটা কিতা, কার হিসাব হইব না, তার আগে কথা আছে। আমি এই যে আখাউড়া বাইপাস নাগাইশের হিসাবে যাইছিল, একটা মাহফিল জইছিল, দুপুরবেলা যে মেঘাইছি, সিএনজি ড্রাইভাররা শ্রমিকের মিল্লা যে মাহফিলটা করছি, তোমার মনে আছে নি? মনে থাকতো না গেলি হয়তো ভিডিও করে রাখছিলাম তো, তোমার ফেরেস্তারে কোশ্চেন করতো। তাই এই সেপ্টেম্বরের 2 তারিখ এই মাহফিলের ভিডিও ছাড়, ফেরেস্তে বিরাট বড় স্ক্রিনের ভিতরে ভিডিও ছাড়ছে। তা ডাক দেখ আল্লাহ দেখতে শুনি সব দেখি তো বাসটার লোকে কেনাইরা, বাসটার লোক দিয়ে কেনাইরা দেখতে দি তোর মতোই মতো না বিয়ে সুবহানাল্লাহ কনা রে, যে তারা বাইক ইত্যার রইল তারার যে হিসাব, আর আমি গরমের ভিতরে যাইয়া বইয়া রইলাম আমারও এক হিসাব। এই হিসাব কি এটা কত হইল? আল্লাহ ভাই দেখে তারা জান্নাতে আগ্রহ দিয়ে সুবহানাল্লাহ কইতেন না পারবনি আল্লাহ। আমরা সবাই মিলে কিন্তু দোয়া করা মজ্জা, আর জান্নাতে একটা ঠিকানা বানায় আমার এই কলজার টুকরা দিই, এই শ্রমজীবী মানুষটিও কষ্ট করে হেন এখানে কয় শতক জায়গা আছে? হ্যাঁ 3 শতক, 3 শতক মাত্র জায়গা। এটা কি ওয়াকফ হয়েছে না খাস? এটা লোন দেব? হ্যাঁ এটার ব্যবস্থা করবেন, কারণ জমার জায়গার তো আর আরেকবার আর সত্য থাকলে তো মসজিদ দিয়া করা যেত না। এটা সুন্দর করে সবটারে এই 3 শতক ওয়াকফ করে নেবেন। যার জমিন এখানে আছে এইটার ভিতরে আমি অনুরোধ করি, আমি হাতে পাও ধরে কইয়া যাই, এটা সব করে মসজিদের লেগে রেডি করছে, আপনি দয়া করে দেন, আল্লাহ আপনি ডাইলা দিব, লইয়া পুলাইতেন ফারতেন না, 1 নম্বর কথা। আমিন কর। সলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি কইছিলাম নিজে ভালো হওয়া সহজ, সমাজদারে লইয়া ভালো হওয়া কঠিন। নবী যেই কামটা করছে, আইয়ান সমাজদারে ভালো বানাইলাই, সকলে মিললে এখনো আজান হইব, মাইক হইব, 5 ওয়াক্ত আজান হইব, সাইডের দোকান সব দৌড়াইয়া নামাজ হইব, আস্তে আস্তে সোনার সমাজ হইব। একটা ডুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদরা তো টিনের ঘর, বাতাস আইলে ভিতরে মেঘাইয়া পড়ে, কম্বালা টিন দি বেড়ায় আবার খাইয়ালায়। হুজুর সুন্দর করে দৃষ্টিনন্দন একটা সুন্দর মসজিদ বানান দরকার। আমি মুস্তাক ফৈজি যখন আইছি, আল্লাহ বোধহয় এটার উচিলে একটা কবুল করে লাই। একটা লুকলাপ দিয়া দাঁড়াইবা,
হুজুর আল্লাহ আরেক দিছে, আর চাই না, যথেষ্ট হয়েছে, আল্লাহর দরবারে জান্নাত চাই। হুজুর দোয়া করে দে এই মসজিদটার জন্য, আমি গুনাহগার গোলাম, আব্বার নামে আম্মার নামে হুজুর একটা লোক ধাপ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে, আমি দিয়া দেব 50,000 টাকা। মাশাআল্লাহ। এই যে ছেলেটা উঠলো কোতে, এদিকে আসো, এদিকে আসো, ভিতরে এসে বসো, ভিতরে বসো। তারে বয়াইবে না, তারে বল, একটা লোক উঠবেন না। আমি কয়েক মিনিট সময় আপনার চাইয়া নিলাম, আমরা ওখান মিল্লা দোয়া করাম আল্লাহর কাছে। আমার ভাই কি নাম, আমার সাগর ভাই, সাগরের মতো মন আল্লাহ দিছে। হ্যাঁ, নামটার লোকে কামডার কি মিল দেখছে, তি শৈলটা সিহর, কলজাটা বড়, মার হাবা কয় না। আমার সাগর ভাই, উনি এই মসজিদের জন্য দেবে 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন কিনা, মুসাফা করে, মুসাফা করে। আলমগীর হোসেন বিজয় ভাই, এবার আর ভাইয়ের নাম জামাল রানা, মিলছে নিও, ঠিক আছে নি? এবার আর ভাইয়ের নাম জামাল রানা, এবার আর নাম আলমগীর হোসেন বিজয়। এতারার গ্রাম আমি মাহফিল আসতাম আরো কয়েক বছর আগে, দিনের বেলা, মনে আছে নি? আমার ভাই আয় আল্লাহ হৃদয় ভাই, উনি বিজয় ভাই, উনি নিয়ত করছে মসজিদের কাজের জন্য 1 লক্ষ টাকা। না টেয়া ফেরত গেলাম, 1 লাখ টাকা দিয়ে মার হাম, এটা বাড়তে না, 1 লক্ষ টাকা। আচ্ছা তো ঠিক আছে, এখন কিছু আল্লাহ কইছে 3 নম্বর, একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর এইটা হয় কোনো মসজিদ হইতো না, আল্লাহ অনেক দিছে, আল্লাহ দো না। 3 নম্বরে হুজুর আমি দিয়া দেন 50,000। কলজা ওইটা আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 3 নম্বর একটা লোক দরকার, 50,000 টাকা। কি নাম? মোহাম্মদ বিপ্লব। বিপ্লব, বিপ্লবে দিয়া লাগব 50,000। মার হাবা কয় না রে, হইয়া গেছে 2 লাখ। এর জনাব জুলহাস কো, জুলহাস ভাই সভাপতি, মসজিদের সভাপতি জুলহাস ভাই, উনি দিয়া লাইব 50, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলো মার হাবা। কিদারে নমুনা কিদা এখানে গেছে, তারা বইয়া দিছে, তারা কয় আমরা বাইতে একটা মাহফিল দিয়ালাম, মার হাবা কয় না রে। এজুল হাজ ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 2.5 লক্ষ টাকা। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আমিও দিয়া দেব 50,000। প্রাণ ভরে দোয়া হবে। হ্যাঁ, আব্দুর রহিম ভাই, উনি দিলেন ভাই, ক্ষতি করেন না, ক্ষতি করেন না, কাম লাগলে একটা ফিটা দেন, আপনি কেউ ক্ষতি করেন না, না না, এটা ক্ষতি করে দেন। এবার দেহাতি আরেকবার উঠবো, আরেকবার দেহাতি আরেকবার উঠবো, পরে আমি ছাড়া আর মাইক ছাড়া কেউ থাকবো না। এবার মনে করছে অন্য হুজুর, হুজুর চিন্তা না রে, হলো সিফা দিয়া বইয়া তা মার হাবা বলো। তাইলে হইয়া গেল 3 লক্ষ টাকা। রহিম ভাইয়ের 50, হইয়া গেল 3 লক্ষ। লব দিয়ে একজন দাঁড়াও, হুজুর আমিও দেব 50,000 টাকা। আর কে আছেন? 50,000, 50,000। হ্যাঁ, সিএনজি পাম্পের মালিক ফেরদৌস ভাই, শরীরটা মামা আইতো পারছে না, শরীরটা খারাপ, ভাই ফিরতা রইছে, কিন্তু মনটায় তো মাহফিলও পড়া রইছে। এবারেও দিয়া লাগব 50,000, হইয়া গেল 3.5। মার হাবা কয় না রে। এবার একটা লোক লাগবো 50,000। আল্লাহ মিলার লাগিয়া, আল্লাহ মিলার লাগিয়া, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, কলজা ভরা মায়া লাগাই দাও। আখাড়ার মানুষ আজকে ইতিহাস তৈরি করে ফেলবে।
সামান্য কয়জন মানুষের ভিতরে মসজিদ হয়ে যাবো ইনশাআল্লাহ। নাই 50,000 টাকা দেবেন না একজন? নাই? পারতেন না একজন? 3.5 লাখ হয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ সাগর ভাই বিচারে বার করেন। আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ ডাইল্লা দিব। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। 50,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কি নাম? আসাদ মাহমুদ। আমার ভাই মায়া লাগিয়া গেছে গাড়ি, কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হইয়া গেছে। মসজিদের লেগে দিতাম না, কই দাম টেহা দিয়া কিতা করা, বাগুন দিয়ে ফুটালাম কাম লাগলে। আসাদ মাহমুদ ভাই দিয়ালাইছে 50,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। আমি যেই খুশি হইলাম, ওই কিতা হইলে কইলাম বলে ঠিকই কইলে তা যদি আর 2টা লোক পাইতাম 50 করে দেউন না, কইলে 5 লাখ হইলে হইল। আমার কলজাটা অকেরে ঠান্ডা হয়ে গেল। কইল রে আমি আছে কেনরা কাজলের বড় ভাই কিবরিয়া, কিবরিয়া ভাই দিয়া লাইছে মারহাবা কয় না। হইয়া গেছে 4.5 লাখ। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 1 লোক আমার দরকার 50,000। দিশা তার লোক নাই। সোহাগ, সোহাগ 50,000 সোহাগ ভুইয়া কিয়া, ভুইয়া কিয়া, সোহাগ ভুইয়া। এই সোহাগ ভুইয়া কলজার টুকরা যুবক, আমার কলজাটারে ঠান্ডা করছে, মনটারে বড় করছে, আমার আশাটারে পূর্ণ করছে। আল্লাহ আমি ডরে ডরে আসলাম, কেউ জানি দেয়নি। আল্লাহ তুমি মিলাই দিছ, আমি শরম পাইছি না। যেই সোহাগে আমার শরম দিছে না, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তারে শরম দিও না। সোহাগে দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ আর কে আছে যে হুজুর 50 পারতাম না, 20,000 দিলা বই অনগলিকার সমান দিয়া পারবো? কেউ 50 দিব, কেউ 20 দিব। এটা কইটা সেটাই তো মিল মতো চলন লাগবো ইনশাল্লাহ। আসেন একজন 20,000, দেরি করেন যেত না। 2-4 মিনিটের ভিতরে কালেকশন। কামাল আপনার চেহারা দি কত সুন্দর, হুদা 20 দেন কিতে। আপনার চেহারা নমুনা আপনি 50 দিতেন পারবেন, সামর্থ্য আসেনি, পারবেন। দেন দেন, আল্লাহ দিব। কামাল ভাই অহন 20,000 কইছে। টান্না টুন্না বন্ধু বান্ধব সময় লইয়া উনি 50 মারহাবা কনরে। কামাল ভাই চেহারা সুন্দর, আল্লাহ তুমি সামর্থ্য দিছ, মনও দিছ। কামাল ভাই 50 দিয়া লাইছে, হইয়া গেছে 5.5 লাখ। আমি কইতে ভুল করলো, আপনারা দিতে ভুল কইরেন না। হ্যাঁ জামির ভুইয়া উনি দিলেন 20,000, তইলে 5,70,000 মারহাবা কানা। 5,70,000 একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা মিলের লাগিয়া। আল্লাহ অহন যে মিল করব, জান্নাতের ভিতরে তারে মিল মিশ করিয়া জামাই বউ এক লগে জান্নাতও দিয়া দিও। একটা লোক আমার দরকার 30,000 টাকা। 30,000, 30,000 তইলে আমরা 6 লাখ বানাইলাম। আল্লাহ আল্লাহ 30,000 একটা লোক দেউন না, আল্লাহ মিলাই দাও। আল্লাহ সিএনজি ড্রাইভাররা মালিকরা মিল্লা মসজিদার কান্দ, সেটা খুশির খবর। আল্লাহ 30,000 দিতে পারে। একটা লোক তুমি দিলে পারো তো, তোমার এই ক্ষমতা আছে। আল্লাহ তুমি কিন্তু রহমতের লাড়িটা দিয়ে লাড়া দাও। কে যেন ওমাকে কইছিলেন যে 30,000 দিয়া পায়। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক লাগেও 30,000, 30,000 মিলের লাগিয়া। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক তুমি মিলাই দাও। আল্লাহ সাই আলাইছি মুশতাক ফয়েজি রাতটা কোনো জায়গাতে খালি যায় না। আল্লাহ এই জায়গায় খালি ফিরাইও না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। 30,000 টাকা তোমার ঘর মসজিদের লাগিয়া আছেন নাই? 30,000 টাকা দেবেন একটা লোক নাই? পারতেন না? পারতেন না? সকল ভাই কি লোকজন কো পারবেন না? একজন 30,000 টাকার লাগিয়ে এটা আটকে রয়েছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ আমার একটা লোক লাগে। আল্লাহ আমি আর চাইতাম না, তো কই আলাইছি বেহতারে মাইসের মতো। আল্লাহ এই এই
ক্ষতি করেন না ভাইরা, উঠেও ভালো করে আপনি বসেন এসে দেখতেছেন মাহফিলের একটা হাল, আপনি দিচ্ছেন একটা গজব কইরা। হ্যাঁ, মসজিদে দুইটা টেহা উঠতেছে, আপনার সহ্য হয় না? কি ঘটনা কি তা? 30,000 টাকা আছেন না একজন? নাই। আমার একটা লোক হইতো না হেন 30,000 টাকা লেগে আমি এত্রি কথা কোন লাগবো, আখাউড়ার মতো জায়গা ডাহার হুজুরাই লিখিতা করার লাগলো। পারবেন না একজন? ওখানে মন ভরে দোয়া করে দেন, সুইটা সেটা বিদেশ হালাই রাখছেন, এটা দুজন সহি সালামতে থাকতে পারে, প্রাণ ভরে দোয়া করে দেন। একটা লোক আমার লাগে, আল্লাহ 30,000 টাকা, আল্লাহ আল্লাহ আমি কইছি, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। খবর হ্যাঁ, আছেন যে একজন 30 নাই, ফারতেন না একটা লোক। আচ্ছা, দুইজনে মিল্লা দেন, একজনে 15,000 দেন, যে হুজুর 30 পারতাম না, আমি 15,000 টাকা দিলাম। আরেকজনে 15 দিব। হ্যাঁ কিনা? নজরুল ইসলাম সাহেব, এই সুন্দর মানুষ মাশাআল্লাহ, নজরুল ভাই, উনি দেবে 15,000। বলেন মারহাবা। তো আপনি লোকে দিয়ে বসে কিনা? ওসমান ভাই ভালো, বলিষ্ঠ মানুষ, মন ভালো, সুবহানাল্লাহ কয় জিগেট দিয়া। আমরা এই উসমান ভাইয়ে দিয়া লাইছে 15, হয়ে গেছে 30,000 টাকা। বলো মারহাবা। তাইলে হয়ে গেছে 6 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, কেউ যদি মনে করেন এই গরমের ভিতরে দেরি করা ঠিক না, কেউ যদি মনে করেন হুজুর আমি 5,000 টাকা দেন, আমি 10,000 টাকা দেন, আমার কোনের লিখে বইয়া তখন দরকার নেই, ঠাস ঠাস কইরা ইনশাল্লাহ দিয়া লাইবেন। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে লাইম ইনশাল্লাহ। আসেননি কেউ 10,000? ভাই ভাই অনুরোধ, না অনুরোধ, আপনি ফার্স্ট শব্দ 10 মিনিট পরে করেন, অনুরোধ, ক্ষতি করেন না। ফেসাব ধরলেও কইরা লাউন লাগে। আরে বাবুরাবের কাছে সব সিফা দিয়া বন কুদ্দুরা 10টা মিনিট ধৈর্য ধরেন। আসেননি কেউ 10,000 5,000? এই সিএনজি ড্রাইভার সাহেবরা কই? সিএনজির মালিকেরা কই? 5,000 10,000 কোনো টাকা নাকি? কে আছেন 5,000? যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, আছেন একজন? হ্যাঁ, কি নাম? বুলবুল খাদেম। আমার এক ভাই, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 10,000 1,000 2,000, 2-1 মিনিট সময় দেরি করন যাইতো না। কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেন, হুজুর আমি 1,000 টাকা দেন, আমি 5,000 টাকা দেন, আল্লাহর ঘর মসজিদ রইব। খুশির খবর, এই যে ফাঁসের দোকানদার যারা আছেন 1-2,000 টাকা অন্তত দিতেন পারেন, গরিব হইতেন না ভাই, আল্লাহ ডাল্লা দেব, নিয়ে কুলাইতে পারবেন না। কে আছো লাভ দেওয়া দাও, হুজুর আমিও দেব 5,000 টাকা। আছেন? 5,000 1,000 2,000 নাই? মনির ভাই কত? মনির ভাই 5,000 হয়ে গেল 6,10,000। 1,000 2,000 করে দেয় না? নাই? এই পুরো মাঠের ভিতরে 1,000 টাকা দিবেন, কে আছে দেখি? মাশাআল্লাহ। কি নাম? আমার সাচ্চু মিয়া, পাইকপাড়া থেকে এসেছে, আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আমার কলজার টুকরা। হ্যাঁ, এক লগে আমরা হজ করছি, আমার মুরিদ আমার লগে উমরা করছে এক লগে। আমার আদরের রুহানি সন্তান সাচ্চু মিয়া পাইকপাড়া থেকে এসেছে, 1,000 টাকা। বলেন মারহাবা। এইটা কে দিল? ইমরান মিয়া, মা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা। হ্যাঁ, মোহাম্মদ জয়নাল 2,000, হয়ে গেছে 60,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন 1,000? 1,000 কত করে? 2-1 মিনিটের ভিতরে শেষ। কে আছেন 1,000? ইমরান 1,000। কি নাম? সিয়ামে 1,000, কলজার টুকরা যুবক। আল্লাহ তারে দিনের খাদেম হিসাবে তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর কেউ আছেন 1,000? বাবলু ভাই 1,000 টাকা। আর কে আছেন? আর কে আছেন? মাশাআল্লাহ। কি নাম? সিএনজি চালাও? হ্যাঁ, মিস্ত্রি। মাশাআল্লাহ, মোহাম্মদ মোহন, সিএনজি মিস্ত্রি। আল্লাহ তার ব্রেনটারও খুলে দাও, যেন আওয়াজ ভিন্ন বুঝালায় সমস্যাটা কখনো
আল্লাহ তাআলা তুমি কবুল করো, সবাই কোন আমিন। হ্যাঁ কিনা জানু মিয়া 1000 টাকা বলেন মারহাবা। আর কে আছে 1000? জহির ভাই বাইপাসের ব্যবসায়ী। কিসের ব্যবসা? অটো ব্যবসা। জহির ভাই অটো ব্যবসা। জহির ভাই দিব 5000 টাকা বলেন মারহাবা। ইমরান হোসেন কত? 2000। ইমরান হোসেন 2000। এই ওই ছেলেটারে বসার লইল না, ক্ষতি করো না। তোমার আড়াটা ঠিক হয়েছে না? যে আল্লাহ ফাও দিছে আড়নের লেগিয়া, এই আল্লাহ থামাইলে তোমার এই ক্ষমতা আছে নিও। তো মসজিদের লেগে দুইটা টেয়া উঠতেছে, আড়ু কি উঠতে হবে বাইলুম বাইলুম কইরা মারহাবা কন। একটু 2-1 মিনিট সময় শেষ, এখন দোয়া হয়ে যাবে। আর কে আছেন? 1000 1000। আয় শুনেন, এখানে যারা আসছেন অনেকে 1000 5000 দেওয়ার ক্ষমতা নাই। সহজ সরল সাধারণ মানুষ, কোনো মতে কষ্ট করে চলেন। যে হুজুর আমি 100 টাকা দেন, সমস্যা কি? আমি 10 টাকা দেন, সমস্যা কি? এখন আমার লোকজন আইব, একটা লোক দয়া করে উঠবেন না। ফাললে দিবেন, না ফাললে নাই। ওই যে আমার এক ভাই দিছে 1000, কি নাম? আব্দুল হাকিম। উনি দিছে নগদ 1000 বলেন মারহাবা। আর কে আছেন? এই আমার কাছে আমার ড্রাইভাররা এবং কমিটির সদস্যরা তারা আইতে আছে। আপনারা বিসমিল্লাহ কইয়া ফকর হাত দেন। 2টা টাকা দিবেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন। আপনি গরিব হইতেন না। হ্যাঁ যাও, ও তাড়াতাড়ি জানাগুলো। এই তুমি দেখলে এদিকে যাও, এই এদিকে যাও। হ্যাঁ যাও। আর উঠতেন না কেউ, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। এটা দিয়ে একটা সুন্দর পরিবেশ, এটা নষ্ট করেন না। আল্লাহ আল্লাহ। এই আমরা সবাই টেহা দিতে আয় ছেলে, এই বসো। আচ্ছা তে রোমান ব্যাগ লইয়া দেবো। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জুড়ে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আয় শুনেন, এখন আর উডারা লাভ দেখিতা শেষ, তো সব শেষ। আপনি উঠলে কি হইব, না উঠলে কি হইব, সব শেষ। শুধু দোয়াটার বাহির হয়েছে আসল জায়গাটা। এই জায়গাটার ভিতরে উঠাটা মোটেও সুন্দর না। আমরা সবাই মিলে দোয়া করবো। এই জায়গা যারা টাকা উঠাইছে এদিকে নিয়ে আসো, সবগুলো একসাথে করে নিয়ে আসো। মন দিয়ে একটা কথা শুনেন আপনারা, এই খেয়াল করে শুনেন। যারা টাকা দিচ্ছেন, আল্লাহ যেন এই দানগুলাকে কবুল করে, সবাই কোন আমিন। 2 নাম্বার কথা হইল, আপনারা তো আমাকে সবাই চিনেন, আমার চিনেন না সবাই? ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি একটু হাত তুলেন তো। আমি ছাড়া সকলে শুনে দেখা যায় না? নামান মাশাআল্লাহ। ইটালিতে শুনেনি? হ্যাঁ আচ্ছা শুনে, আমি কইলাম যে রাইখা একখানে চুপ করে থাকো, কথা শোনা যাও। রাইখা সরে এখান থেকে, এটা একখানে রাখেন। এখন গরম যেত না? হ্যাঁ একসাথে করেন। আরে এখন বাস করেন না। আরে কইতাছি এখন বাস না করতো, বাইন্দা রাখেন, পরে মাহফিলের পরে বাস করবো। এটা আবার টেহা বাজে বালা। আচ্ছা ঠিক আছে, এটা যেগুলো হয়েছে হয়ে গেছে, শেষ। সবাই শুনেন, আব্দুর রউফ
নগদ 1000 টাকা দিচ্ছি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমি মুশতাক ফয়েজি, কইছি না 36 বছর ধরে ওয়াজ করি। আমি চিন্তা করলাম আমি তো আর সারা জীবন থাকতাম না। আমার আদরের কামরুল এই বাইপাসে ওয়ার্কশপের ব্যবসা, আমার মুরিদ, আমার এই কসবা উপজেলার প্রতিনিধি আমার আদরের কামরুল, এই ও এবং সিএনজি ড্রাইভার সমিতির কাটাকাটা গেছিল, রহিম এমরান, তারা কয়েকজন মিল্লা গেছে। গিয়া সেরা আমি বললাম যে এই বর্ষাকালে মাহফিলের আয়োজন করবেন, কেমনি কি করা? কয় যে হুজুর চিন্তা করেন না, ইনশাল্লাহ হবে। আমি আপনার তো বাইপাসের এখন তো জায়গা নাই, হুজুর আমরা বড় মাঠও করা, তো ওই বৃষ্টির কারণে ওইখানে আর পরিবেশ হয় নাই। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব ওইখানে যেন সুন্দর করে জাঁকজমকের সাথে বড় করে একটা আমিন করলাম। তা আমি চিন্তা করলাম সারা জীবন তো আমি মুশতাক ফয়েজি থাকতাম না। আমি আল্লাহ আমারে অনেক দিছে। আমি ওটার 4টা গিয়া শুরুতে 1996 সালের কথা, তখন মাহফিল করতাম কোনার 4টা গিয়া, এরপরে যাইতাম আপ ডাউন রিক্সা লইয়া, এরপরে আসিল বেবি ট্যাক্সি, তখন সিএনজি বার হইছে না, এরপরে যাইতাম আপনার সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, তখন আল্লাহ করলে নিজের গাড়ি, এরপরে বিমানে, হেলিকপ্টারে, আল্লাহ করলে কুরিয়া যাব ইনশাল্লাহ 3 তারিখে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো অনেক দেশ নিতে আছে কথা, আমি তো আপনার মানুষ, আমি বললাম দূরের না, মানুষটা আপনারা, কিন্তু আল্লাহ লইয়া যেতেছে নানান জায়গা, তো দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। আমি চিন্তা করলাম আমার মতো মানছে, আমার যে এত মানুষ কথা শুনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইউটিউবের সুবাদে আমার ওয়াজ শুনে আমার সিনে মহব্বত করে, আমি তো কিচ্ছু একটা কইরা যাওয়ার দরকার। বাংলাদেশে তো মসজিদ মাদ্রাসার অভাব নাই, অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু গরিব অসহায় মানুষের জন্য জায়গায় জায়গায় হাসপাতাল নাই। তখন আমি চিন্তা করলাম আমি ইনশাল্লাহ নাগাইশ দরবারে ফ্রি, একবারে টাকা লাগবে না, অসহায় গরিব মানুষ যারা, তাদের জন্য একটা হাসপাতাল করব। নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ পাঠাগার মিলাইয়া আমি 30 কোটি টাকা বাজেটে হাসপাতাল, মসজিদ, পাঠাগার, কনফারেন্স হল, একবারে নিচে ওয়াশরুম, তারপরে আপনার বিশাল একটা আয়োজন নিয়ে 20,000 স্কোয়ার ফিট একটা জায়গার উপরে আমার এই কমপ্লেক্সের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। একতলার ছাদ হয়েছে 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, দোতলার ছাদের তারিখ করছি এই 2025 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখ। ইনশাআল্লাহ ছাদের ঢালাই হবে। ইঞ্জিনিয়ারে জিগাইলাম ছাদ করতে কিতা লাগে? কয় হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40 টন রড লাগবে, 50,000 ইট লাগবে, মেস্তরি খরচ লাগবে 36,000 টাকা। এইটার লোকে সিলেট সেন, তারপরে আরো আনুষঙ্গিক খরচ মিলাইয়া 36 লাখ। আমি কি 36,000 বলিতাম? আপনার দিকে ওই ঠুকু কর না, 37 লাখ লাখ 36,000, 37 লাখ হলো মেস্তরি খরচ। এমনি মিলাইয়া জিলাইয়া আমার কোটি কোটি টাকার একটা প্রজেক্ট, 30 কোটি টাকা। আমি শুরু করার পরে নিয়ত করছি যা জীবনে তো অনেক টাকা কামাই করলাম, 1 বছরে মাহফিল করে যত টাকা পাই পুরো 1 বছরের টাকা আমি মসজিদে দিয়া তারপরে মসজিদের কাম শুরু করাম। থুবাইয়া এক লগে জমাইছি 25 লক্ষ টাকা। মার হাবা কন্যা কেন কয়লা 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। সামনের 19 তারিখ আমার মসজিদের দোতলার ছাদের ডালাই হইব। আপনারা মসজিদের লেগে আমি কাঁদছি, আর এই মসজিদটা সারা পৃথিবীবাসীর মসজিদ। আপনারা লেগে আমি চিল্লাইছি, কইছি, আপনারা দিছেন, আবার আয়াম এই ওয়াদাও করছি। আমার এই মসজিদটা লই আমি আটকাই গেছি গা, একটা বিরাট বড় কাজ। আবার হাসপাতাল নিচতলায়। কেউ যদি এখানে মনে করেন যে হুজুর আমিও আপনার মসজিদটা শরীক থাকতাম, চাই আমরাও এটার লোকে মিল্লা জিল্লা আমরা বড় করে এই মসজিদটা করার, যারা গেছিল তারা দেখতে আইছে। আল্লাহ এই মসজিদটাও কবুল করুক, হেইডও যত মসজিদ আছে সব জায়গায় আল্লাহ সব আমিন কর না কেন? কেউ আসছে দেখেন ওই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর ইনশাআল্লাহ এত লক্ষ লক্ষ টাকা লাগবে। আমার যে ইটালির ভাই এবারের কাছে কিন্তু আমার আবদার আছে, এটা পরে কয়াম। আপনারা যারা সাধারণ মানুষ আছেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়া এত বড় মসজিদে আমি শরীক হইলাম, আমি যেখানেও যাই 2টা মানুষ দেখলো আমার মসজিদের কথা কই, আল্লাহ কারে দিয়া কিতা করাইব এটা তো বোঝা বড় মুশকিল, এটা আল্লাহই ভালো জানে। এখানে যারা আছেন কেউ আসেননি একজন যে হুজুর 1,000 টাকা আপনার মসজিদে আমি দিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমরা মসজিদের এই মসজিদের সভাপতি, আল্লাহ জান্নাতের ভিতরে মর্যাদা দিয়া সভাপতি টভাপতি তো হ্যাঁ বোধ নাই, অন্য তার একটু জায়গা মাশাআল্লাহ। হ্যাঁ মসজিদের সভাপতি দিছে 1000, সেক্রেটারি কয় আমার নাম রে দো ভাইতাছে না, এলাকা সেক্রেটারি দিছে 1000। আবার এই উসমান ভাই উনি দিছে 500। মাশাআল্লাহ। হ্যাঁ শরিকে তো শরিক থাক। আরেক ভাই কি নাম না, আসাদ মাহমুদ, উনি দিছে 1000 টাকা। এই সকলে মিল্লা জিল্লা আপনার কই ডালাম ইনশাল্লাহ, দেখবেন আল্লাহ দাঁড় করাই দিব। মাশাআল্লাহ। বিপ্লব ভাই উনি দিছে 1000। এই যে আরেক ভাই দিয়া লাইছে 500, আরেকজন 500, হিন্দিও 500। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। হ্যাঁ কে দিছে? আব্দুল রব ভাই 1000 টাকা। কি নাম? ইসমাইল, কলজার টুকরা যুবক, সুন্দর মাশাআল্লাহ। দাড়ি রাখছো, একবারে রাখছো না কামাই নিবা না? আমরা তারা তো ধরা পড়লে কামড়া কবে 5 বছর আগে কইতাম কামাই না, আর এই কথা লাগিয়া বলছে এইবার আইয়া। হ্যাঁ কারা? মনির ভাই, মনির ভাইয়ে উনি দিছে 1000 টাকা। আল্লাহ কি এখনো কিতাব না আরে করছে কিতাব, আমরা মামু শ্বশুর বাড়ি এনো। মসজিদের কেশিয়ার রহিম ভাই উনি দিছে 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই মসজিদের শরীফ হয়েছে 200 টাকা দিছে। আল্লাহ। আরেকজন নাম কইতে চায় না, এবারে বিচারা পাইছে, গন্যা গন্যা দেয় 300 আছে, 300 দিয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো। একটা লোক খালি যাই না, কইতেন পারবেন যে ঢাকাইছেন এত বড় মসজিদ, আমিও 10টা টাকা দিতাম। কি আপনি 10 টাকা দেন, 2টা টাকা দেন, আপনি না দেউন দেখতে তো বাবা। একবারে দিছে না, আরেকবারে 2 টাকা দিছে, তো না দেউন দেখতে এবারে বাবা। একটা লোক খালি যাওন যেত না, 10টা টাকা হইলো আমার মসজিদ দিয়া শরীর কেমন লাগবো। এফলাবা আমার কর সব মিললে আমরা 10টা টাকা হলে 2 একজন একটু সহযোগিতা করো, 2 একজন যাও। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 100 টাকা। 2 একজন একটু সহযোগিতা করো। আমরা তোরা কই তারা কই যাও। মাশাআল্লাহ। ওই যে ইউটিউবাররা আসতেছে তারা রাতো দেন। আমার ভাইজান কি নাম না না আপনি 100 টাকা কেটে দিল আপনি না, এটা অন্য। আর এটা টাকা নেই নাকি আপনি অন্য তান দেন লাগবে। আমি আপনার কইতেছি দেন, এটা কইলে দিয়ে কত হেন 2000। কিনা আলমগীর বিজয়।